ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। ব্লাউজের পেছন পাটে নিউ ডিজাইন বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে। কোথাও কোনো অংশ এতটুকু স্কিপ করবেন না। খুব সহজভাবে এই ডিজাইন বানিয়ে আপনাদের দেখাবো। যে কেউ একবার এই ভিডিওটি দেখলে সেম এরকম ব্লাউজ ডিজাইন পেছন পাটে বানিয়ে নিতে পারবেন। প্রথমে ব্লাউজের লংয়ের মাপ নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি লং 15 ইঞ্চি। ব্লাউজ রেডি করার পর আমার থাকবে 14 ইঞ্চি। আপনারা আপনাদের লং হাইট অনুযায়ী নিয়ে নেবেন, বাড়িয়ে অথবা এর থেকে কমিয়ে নিতে পারেন। এরপর দেখুন এই ডিজাইন বানানোর জন্য আমি এখানে একটি পেস্টিং পেপার নিয়েছি। এই পেপারটি দুটো ভাঁজ খুব ভালোভাবে দিয়ে হাতের সাহায্যে পেস্ট করে নিয়েছি। এরপর একটা পিন গেঁথে নিয়েছি। তো আমি এখানে ব্লাউজের প্রথমে চওড়া এবং লংয়ের মাপ দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে চওড়া 5 ইঞ্চি নিয়েছি আর লং নিয়েছি 10 ইঞ্চি। তো এখন আমি যেটা করব, এখান থেকে পুটের মাপ নিচ্ছি 2.5 ইঞ্চিতে। পুটে আমি দাগ দিয়ে দিচ্ছি। আপনারা পুটটা আপনাদের চয়েস অনুপাতে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এরপর দেখুন আমি নিচে 1 ইঞ্চি রেখে 2 একই রকম সেম চওড়াতে 5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে সোজা করে টেনে নিয়েছি। লম্বার দাগটা আমি স্কেল দিয়ে সোজা করে টেনে নেব এখন। তো ব্লাউজের কাপড়টি আমার কটনের, এখানে কোনো লাইনিং ব্যবহার করলাম না, তার জন্য আমি এখানে পেস্টিং পেপার নিয়েছি। পেস্টিং পেপারের উপর ডিজাইনটা এঁকে একটা কাপড়ের সাথে আয়রন দিয়ে তারপর আমি ব্লাউজে ডিজাইনটি লাগিয়ে নেব। তো প্রথমে আমি ওপর থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর 3 ইঞ্চি ছেড়ে আমি 1.5 ইঞ্চি ছাড়া দাগ দিয়ে নিচ্ছি। তো দুটো দিলাম 1.5 ইঞ্চি ছাড়া, আরও একটা আমি এখানে 1.5 ইঞ্চি ছাড়া দাগ দিয়ে দেব। তো এই 1.5 ইঞ্চি দেখুন, একটা দুটো তিনটে আমি দাগ দিয়ে নিয়েছি। আর নিচে অবশিষ্ট যেটুকু থাকবে সেটাতে আমি এখানে ডিজাইনের নিচ থেকে শেপটা খুব ভালোভাবে দিয়ে দেব। তো 1.5 ইঞ্চিতে যে দাগটা আমি দিয়েছি, আবারও আমি এইভাবে সেই দাগ থেকে 1 ইঞ্চি ওপরে দাগটা আমি দিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে তিনটে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই দাগটা দেওয়ার কারণ, আমি যে ডিজাইনটি বানাবো সেটা খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে ডিজাইনটি এঁকে নিতে পারবো, এখানে কমতি বাড়তি হবে না। তো সেই জন্য আমি আগে প্রথমে পারফেক্টলি দাগগুলো দিয়ে নিয়েছি। দাগগুলো দিয়ে নেওয়ার পর আমি এখন শেপটা টেনে নিচ্ছি। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি কিভাবে আমি দাগটা দিচ্ছি। তো নিচের দিকে আমি শেপটা টেনে নিয়েছি। তো এখন আমি এই যে দাগটা দিয়েছি একদম পারফেক্ট দাগে দাগে ডিজাইনটি প্রথমে কাটিং করে এক্সট্রা যে পেস্টিং পেপার সেটা বাদ দিয়ে দেব। তো ঘুরিয়ে আমি ডিজাইনটা কেটে নিয়েছি। এরপর আমি চওড়া 1 ইঞ্চি করে এখানে সাইড থেকে এক্সট্রা কাপড় বের করে দিয়েছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর। তো এরপর আমি আয়রনে কাপড়ের সাথে ডিজাইনটিকে বসিয়ে নিয়েছি। এরপর দুটো ভাঁজ সমানভাবে দিলাম, দিয়ে মধ্যিখানে একটু কেটে নিয়েছি আর সোজাভাবে দাগটা পড়ে গিয়েছে। এরপর ব্লাউজের কাপড়টি আমি দুটো ভাঁজ খুব ভালোভাবে এখানে ধরে মধ্যিখানে আমি একটা কাটস লাগিয়ে দিয়েছি চিহ্ন সমানভাবে মিডিলে। তো এরপর আমি কাপড়টিকে সেই একই দাগে দাগে বসিয়ে দিলাম। দেওয়ার পর কাপড়টিকে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে একদম মাপ করে বসিয়ে দিয়েছি। এরপর সোজা একটা সেলাই দিয়ে নিচ্ছি। সোজা সেলাইটা দেওয়ার কারণে আমি এই যে ডিজাইনের ধার ধরে সেলাইটা দেব, তাতে আমার কাপড়টা আর সরে যাবে না। সেই জন্য আমি প্রথমে একটা সোজা সেলাই দিয়ে নিয়েছি। তো আগে থেকে আমি এখানে বাঁধা রেডি করে রেখেছি। এখন আমি এই ওপর থেকে ডিজাইন পর্যন্ত আগেও দাগ দিয়ে আমি ডিজাইন কাটিং করেছি। তো আবারও আমি এখানে দাগ দিয়ে দিলাম 3 ইঞ্চিতে। তো 3 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এই যে বাঁধাগুলো রেডি করেছি
তো সেই 3 ইঞ্চিতে আমি রেখে এর ওপর দিয়ে এখন সেলাই দিয়ে নেব। তো পেস্টিং দিয়ে যে আয়রন বসিয়েছি, পেস্টিং পেপারের ওপর দিয়ে সেলাইটা দেব না। পেস্টিং পেপারের একেবারে নিচ থেকে ডিজাইনের গা ঠেসে আমি সেলাইটা দিয়ে নেব। তো ডিজাইন যেভাবে আমি দিয়েছি ঠিক সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই দিয়ে এগিয়ে নিয়ে যাব। তো কর্নাটে আমি আসলাম, এসে সূচ ঠেকিয়ে কর্নাটেও খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও ডিজাইনের ওপর দিয়ে সেলাইটা দিয়ে এখন আমি বাঁধাটা যে রেখেছি এক সাইডে, সেই বাঁধাটাও আমি সেই একই রকমভাবে বসিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি সাইডে 2 সুত কাপড় রেখে এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দেব। তো দেখুন আমি এক্সট্রা কাপড় এখানে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি ব্লাউজের কাপড়টি ছোট্ট ছোট্ট কাটস লাগিয়ে নেব। তো ডিজাইনের কর্নগুলোতে দেব আর সাইডেও দেব, তাতে করে ব্লাউজের মানে ডিজাইনগুলো পেছনের দিকে ওল্টানো খুব সহজভাবে এবং ফিনিশিংয়ের সাথে হবে। সেই কারণে আমি ছোট্ট ছোট্ট করে এখানে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নিয়েছি। তো কাটস লাগানোর সময় সেলাইয়ের ওপর কাটস যাতে না পড়ে সেটা খুব ভাবে খেয়াল রেখে কাটসটা লাগিয়ে নিতে হবে। তো পাল্টি করে নিয়েছি, একটু আয়রন দিয়েও বসিয়ে নিয়েছি কাপড়টা খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে। এরপর আমি এই ডিজাইনের গা ঠেসে একদম ধার দিয়ে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এটা একদম সিম্পল ডিজাইন থাকবে, এর ওপর কোনো লেস বা পাইপিং বা কোনো রকমের কিছু ব্যবহার করব না, এমনি এটা সিম্পল থাকবে। তো সেই জন্য প্রথমে একটা সেলাই একদম ধার দিয়ে দিয়েছি। তো আবারও এর গা ধরে একটা সেলাই দেব। তো দুটো সেলাই দিয়ে দিচ্ছি। তো দুটো সেলাই দেওয়ার পর আপনাদের দেখিয়ে দেব। দুটো সেলাই দেওয়ার কারণে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে, ফিনিশিংটাও খুব ভালো আসবে। সেই কারণে আমি এই ডিজাইনের ওপর একদম গা ঠেসে দুটো করে সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখুন রেডি করে নিয়েছি কত সুন্দর এবং সহজভাবে। এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে, আর শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক হাইপ দিতে ভুলে যাবেন না। এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা যারা যারা দেখলেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে